অমরপুরে ব্রু সম্প্রদায়ের প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে টুল কিট বিতরণ। যুব সমাজকে দক্ষতার মাধ্যমে কর্মমুখী ও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে রবিবার অমরপুর আনন্দধারা টাউন হলে রাজ্য স্তরের টুল কিট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন করা ব্রু সম্প্রদায়ের সুবিধাভোগীদের হাতে বিভিন্ন পেশায় ব্যবহারের উপযোগী টুল কিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান স্থানের শুরুতে দক্ষতা উন্নয়ন দপ্তরের বিভিন্ন স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। পরে চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে, দক্ষতা উন্নয়ন দপ্তরের পরিচালক প্রদীপ কে, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এই উদ্যোগ যুব সমাজকে আত্মনির্ভর করার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি জানান। প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি কাজের সরঞ্জাম পেয়ে সুবিধাভোগীদের মধ্যেও উৎসাহ দেখা যায়। নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মজীবন শুরু করার ক্ষেত্রে এই উদ্যোগ নতুন আত্মবিশ্বাস যোগাবে বলে আশা করা হচ্ছে। আমরা একটা স্থায়ী সমস্যার সমাধান করতে পেরেছি, তারপরেও দেখি এই ধরনের ট্রেনিং এর মাধ্যমে যেন তারা অন্যদিকে না যায়। খালি আমি দিলাম কিছু টাকা, খালি দিয়ে দিলাম আর কিছু করলাম না, বাড়ি বানিয়ে দিলাম, সেটা হবে না। রাস্তাঘাট, শিক্ষা, ইলেকট্রিসিটি, আমাদের যে বিধানসভা ইলেকশন দেওয়ার জন্য যে আই কার্ড ইত্যাদি ব্যবস্থা আমরা করেছি, কিন্তু তারপরেও তাদের অন্তত আর্থসামাজিক রেশন পানি থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। আপনারা একবার ভাববেন, এগুলো ইতিহাস কখনই ভোলা উচিত নয় যে কে আপনাদের সাথে কে ছিল। এই ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার আপনাদের জন্য কাজ করেছে, এবং ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার এবং আপনাদের যারা লিডাররা আছেন তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা অনুযায়ী লাইন বাই লাইন সমস্ত যে সমঝোতার মধ্যে লেখা ছিল সবকটা কিন্তু করেছে। এরপরেও অনেক কিছু থাকে, অনেকে সেই দিকেও আমরা বারবার কথা বলছি। আমার মনে আছে আমি যখন প্রথম যে আমি যখন মুখ্যমন্ত্রী হই, তারপরে আমি সেখানে এক দুটো জায়গায় আমি গিয়েছিলাম, সেখানে ওনাদের সমস্যা বলেছেন, সেই সমস্যার সমাধান আমরা কিন্তু অনেকাংশে আমরা করতে পেরেছি। আজকে কেন্দ্রীয় সরকার যে প্যাকেজ দিয়েছে তাতে করে আমরা আবাসন, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য যে মৌলিক যে পরিষেবা সেটাকে নিশ্চিত করার পাশাপাশি জীবন জীবিকার জন্য কিন্তু আমরা প্রতিদিন কাজ করে চলছি। আজকে এখানে দেখুন, আমরা এর আগেও 6 লাখ টাকা করেছিলাম, আজকে দ্বিতীয় পর্যায়ে করছি, এইভাবে কন্টিনিউ চলবে। প্রতিটা পরিবারে যেন স্থায়ী তাদের আর্থসামাজিক উন্নয়ন হয় এবং মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে, সেই যে একটা হিউম্যান টাচ আমাদের সরকারের সেটা কিন্তু রয়েছে, সেটা আপনারা ভুললে চলবে না। অনেকে এসে আপনাদের অনেক কিছু বলতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের যে ইচ্ছা এবং আমাদের যে চেষ্টা সেটা কিন্তু কে করেছে সেগুলো আশা করি আপনারা মনে রাখবেন।